আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে সবচেয়ে বেশি দুর্নীতি অনিয়মের শিকার হয়েছিল ব্যাংক খাত। এই খাতে পুনরায় সুশাসন ফিরিয়ে আনা, খেলাপি ঋণ আদায় এবং পাচারের অর্থ দেশে ফেরানো বিএনপির নেতৃত্বাধীন আগামীর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই খাতের ঝুঁকি চিহ্নিত করে স্বল্প এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ নিতে হবে বিএনপি সরকারকে। ওয়ালিদ সাকিবের রিপোর্টে বিস্তারিত। ২০০৯ সালে ক্ষমতা নেয়ার পর পরবর্তী ৩ মেয়াদে রাজনৈতিক বিবেচনায় অন্তত ১১টি নতুন ব্যাংকের অনুমোদন দেয় শেখ হাসিনার সরকার, যা উঠে আসে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। একটি শিল্পগোষ্ঠীর ৭টি ব্যাংক দখলে নেয়া, ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, ঋণের নামে জালিয়াতি সহ নানা অনিয়ম দুর্নীতির জেরে হাসিনা আমলের ১.৫ দশকে ব্যাংক থেকে $২৩৪ বিলিয়ন বের করে পাচারের তথ্যও তুলে ধরা হয় সেই রিপোর্টে। পরিস্থিতি উন্নয়নে সংস্কারে হাত দেয় অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় ২০ বছর পর ক্ষমতায় যাওয়া দলটির কাছে এখন বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়, ব্যাংক খাতের সুশাসন ফেরানো বড় এক চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এটা কিন্তু নতুন সরকারের জন্য একটা লিটমাস টেস্ট হবে যে তারা ব্যাংকিং সেক্টরকে কিভাবে দেখেন। কারণ এখানে সংস্কার যেগুলো নাকি করতে হবে সেটা অনেক ক্ষেত্রেই তাদের রাজনৈতিক যে স্বার্থ এবং অর্থনৈতিক যে স্বার্থ তার মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থায় যাতে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন ফেরাতে স্বল্পমেয়াদী উদ্যোগের পাশাপাশি শক্তিশালী নীতিও গ্রহণ করতে হবে নতুন রাজনৈতিক সরকারকে। নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন। যে প্রথমে একটা ওভারঅল একটা পলিসি করতে হবে ঠিকমতো, এক্সিস্টিং রিফর্মগুলো রিভিউ করতে হবে, কারণ সবগুলো কাজ খারাপ হয়নি, বেশ কিছু কাজ ভালো হয়েছে, সেগুলোকে আপনার কন্টেইন করে রিটেইন করে একটা পলিসি করা থাকবে। এই পলিসি অনুযায়ী ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে এবং ব্যাংকটিকে থাকবে কি থাকবে না ওই পলিসি বলে দিবে, কিন্তু কাউকে বেল আউট করা ঠিক হবে না। নির্বাচনের আগে বিএনপির দেয়া ইশতেহারেও ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ বিলুপ্ত করার মতো প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয় সেই তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।